কুত্তা চিল্লাচ্ছে, তার মানে হাতি আসছে। হাতি আসছে। কি জিলেবি এটা? সাতার মাথা। আরে ম্যাডাম জিনিস। উইকনেস কি থাকবে? গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বংশাইন প্রিয়াতে সবাইকে স্বাগত। আমার এই ব্লগটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল, প্রথমেই বলে রাখি। তো এটা আমাদের বেলপাহাড়ি ঝাড়গ্রাম ট্যুরের 3rd ডে। তো এই দিন ছিল 25 ডিসেম্বর, বাড়ি ফেরার পালা। তো এই দিনটা একটু স্পেশালভাবেই কাটাবো ভেবেছিলাম। ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা যে রিসর্টটাতে ছিলাম তার আশেপাশটা ছিল পুরোটাই জঙ্গল, আর সেখানে নাকি জঙ্গলে রাত্রিবেলা হাতি বেরোয়, এটা শুনেছিলাম। আর আশেপাশেই রয়েছে একটা নদীর ধার। তো অনেকেই বলা বলি করছিল, তো সেটা দেখতেই আমরা 3 জনে লাস্ট দিন ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। আর বাকি আরও 2 জন যে ছিল তারা ঘুম থেকে আর ওঠেনি, তাই তারা আসেনি। কুত্তা চিল্লাচ্ছে, তার মানে হাতি আসছে। হাতি আসছে, হাতি আসছে, ঘোড়া আসছে। ভাই বলিস না, সত্যি এসে গেলে কিন্তু। আর এই চপ্পলটা ঘোরাতে পারবো তুই না। কথাটা জানিস তো? রেকর্ডেড হচ্ছে। হাতি তো ফটে, নবাবি তখন নবাবি গাড়ি চলে যায়। এগুলো কিন্তু হাতি জঙ্গল। সরি। ডেন্স ফরেস্টে সবসময় বাঘই বেশি থাকে। দেখা গেল হাতি করে ইয়ার্কি মারতে পারতো, বাঘ চিতা কি হবে তো। আমি তো শুয়ে পড়বো মৃতদেহের মতো, ঘুমিয়ে পড়বো। তোকে আগে তাহলে নিজের খাওয়ার জন্য বেশ বিনা খাটনিতে খেতে পারবে। ও সেটা ভাল্লুকে হয় না, তোদের কোন দিকে? দুদিকে রাস্তা থাকে। এদিকে নেই, এই সোজাই। ছোট হাতি বেরিয়ে আসতে পারতো, ছোট বাচ্চা আছে। এখান দিয়ে নয়, কোন দিকে? এটা না, এদিক দিয়ে। এছাড়া কোথায় ঢোকাচ্ছে রে? নাহলে ওদিক দিয়ে চল না। কোথায় চাপের লাগছে? রাস্তাটা খুব চাপের। ও, আমার স্কিপ করবে কিন্তু। হ্যাঁ, আমি পাস করতে পারবো না। এখন আমরা সকাল সকাল ট্রেকিং এ বেরিয়েছি। ওই ধর আমায়, ধর। আবার কে আসছে মনে হয়। এটা নদীর পার, এখানে হাতি জল খেতে আসে। নাম না, নামবো তো ঠিক আছে। এখন সব খবর ব্যাপার নেই। कभी अभी तो আমাদের ছোট নদী, চুপ কর। ওই তো নদী, ও, ওখানে হাতি আছে। হাতি আসে বলে সত্যি সত্যি হাতি চলে আসবে তখন নদী নেই, শুকিয়ে গেছে তো এখন তলা। জায়গাটা সুন্দর। নদী আর কিছু নেই। হাতি এসেছিল জল খেতে। কই রে প্রমাণ? জল না পেয়ে মদ খেতে। অবশেষে একটা নদী পেয়েছি। কি নামে নদী? ওখানে গিয়ে জিজ্ঞেস করে নিস কিরকম নদী এটা, শুকিয়ে গেছে। আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো রেডি হয়ে গেছি, স্নান টান করে উঠে এখন ব্রেকফাস্ট করব। প্রায় 10টা বাজে। চেলা কাটবি কেলা গাছকে বাড়িনি।
ठीक है भूख है तो बिताना पड़ेगा आज नहीं कटूंगा आज नहीं कटूंगा উইকডেসে কি থাকবে আগে ঢুকবো অনেক ঢুকবে না তাদের সংখ্যাটা ব্রেকফাস্টটা সেরে নিয়ে সব গোছগাছ করে আমরা 12টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়লাম। তোমার ঘড়িটা আছে তো হাতে? ঘড়ি ব্যাগে নিয়ে নিয়েছিলাম। শিওর ঘড়ি? হ্যাঁ ঘড়ি আমি ভুলি না ভাই। মুড়গুলো পিছনে আছে, ঠিক আছে? এখানের এই বাড়িগুলো খুব সুন্দর না? প্রত্যেকটা বাড়িতেই দেখ আঁকা রয়েছে কিছু না কিছু, খুব সুন্দরভাবে পেন্টিং করা। এইটা করে জিলিপি দিয়েছে? আরে জিলিপিটা ছানার জিলিপিটাই ঢুকেছে। কি জিলিপি এটা? সাতার মাথা। আরে ম্যাডাম ছানার জিলিপি খেয়েছিস তুমি? হ্যাঁ ছানার জিলিপি খাবো না কেন? হ্যাঁ যেরকম হয় হ্যাঁ ওইটাই তোর মুখে। আমি ভাবলাম জিলিপি হয়তো, জিলিপি মচমচে যে জিলিপি হয়। না 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 ওইটা দেখ নে খা নাও খাও। কি আছে বাবা মিষ্টি একটা মিষ্টি নিয়ে দেখলাম এত মিষ্টি আমি খেতে পারবো না। আরে এত মিষ্টি না। না কড়া মিষ্টি আমি পারবো না খেতে। না আরে কড়া মিষ্টি খেয়ে দেখ। আমি খেয়ে দেখলাম আমার ভালো লাগছে না মুখে। কড়া মিষ্টি আমি খেতে পারবো না। কোলাঘাটে আস্তে আস্তে আমাদের প্রায় 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তখন সবার খুব খিদেও পেয়েছে। আর আজকে যেহেতু 25 ডিসেম্বর, একটু ভালো কোথাও লাঞ্চ করবো ভেবেই এসেছিলাম। আজকের দিনটা তো সেলিব্রেট করতে হবে, তাই নাকি? তো সেই জন্য চলে এলাম আমরা আমিনিয়াতে। কিন্তু এতটাই ভিড় ছিল, আমাদের মনে হলো এখানে যদি আমরা এখন লাইন দিয়ে দাঁড়াই সন্ধ্যে 6টা সাড়ে 6টার আগে তো কোনোভাবেই জায়গা পাবো না। তাই আমরা আবার গাড়িতে উঠে ওখান থেকে সোজা চলে এলাম হাওড়ার অঙ্কুরহাটিতে। নতুন একটা কারিমস হয়েছে এখানে, তো বেশ বড় সড়ো শুনেছিলাম। তো এসে দেখলাম সত্যি খুব সুন্দর হয়েছে, ভেতরটাও খুব সুন্দর, আমরা পরে গিয়ে দেখাচ্ছি। আর বেশ সুন্দর করে আজকে সাজিয়েওছে 25 ডিসেম্বর উপলক্ষে। তো আমরা এখানে এসে মনে হলো লাভবানই হলাম, কারণ ভেতরে ঢুকেই আমরা সঙ্গে সঙ্গে কিন্তু জায়গা পেয়ে গিয়েছিলাম। যেহেতু এটা একটু অড রুটে বলতে পারো, তাই জন্য কিন্তু ফাঁকা ফাঁকাই ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে খুবই ভালো হলো, আমাদের আর দাঁড়াতে হয়নি। আর দেখতেই পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর ছিল। গেই সবার যেহেতু পেটে ছুঁচো দৌড়াচ্ছিল রীতিমতো বলতে পারো, তাই তাড়াতাড়ি করে আমরা অর্ডার করে দিলাম। ফার্স্টে একটা স্টার্টার অর্ডার করেছিলাম এখানে মালাই কাবাব, যেটা অসাধারণ ছিল। আমি আগে কোনোদিন কারিমসে খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি জানি না যে প্রত্যেকটা কারিমসেই এত টেস্টি খাবার হয় কি না, বাট এখানে আমরা ফার্স্ট যেটা অর্ডার করেছিলাম মালাই কাবাব, এটা খেয়ে মন প্রাণ দুটোই ভরে গেল। ভীষণ টেস্টি হয়েছিল। এর টেস্ট মানে জাস্ট ওয়াও বলবো এক কথায়। জাস্ট ক্রিমি, একদম মাখন, মুখে দিলেই গলে যাচ্ছে। বেস্ট মালাই কাবাব বলবো। আমার লাইফে আমি যে কটা মালাই কাবাব খেয়েছি তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কাবাব। দাম করে দাও। হেক্টিক ভাবে ঘুরেছি তা না, আরামসে টাইমে ঘুরে ফিরেছি, আবার রাত্রিতে এসে একটা এনজয় হলো। আজকেও আর ঘুরিনি, ভালোই দিয়েছে। তাহলে না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পর আমরা অর্ডার করেছিলাম আসল যেটা খাওয়ার জন্য এসেছি, মাটন বিরিয়ানি। ভেতরে কতটা রাতেটা একটু সাইডে দিত। বিরিয়ানির কোয়ান্টিটিটাও মোটামুটি ভালোই ছিল, আর তার সাথে যদি বলো টেস্ট অসাধারণ ছিল। আমি বলবো কলকাতায় যে কটা ভালো ভালো বিরিয়ানি খেয়েছি, এই কারিমসের বিরিয়ানি খেয়েও কিন্তু আমার কোনো অংশে কম লাগলো না, বেশ ভালো খেতে ছিল।
প্রতিদিনই খাবার দাবারগুলো ভালো। প্রথম দিন যেমন ডিম কষা রুটিটা সলিড, পুরো ট্রিপে ফুল রিল্যাক্স। মাটনের পিসটা জাস্ট দেখো, একটু চর্বি না থাকলে মাটন কিন্তু এমনিও ভালো লাগে না। এখান থেকে বেরিয়ে সোজা রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি ফিরতে ফিরতে সবার মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। তারপর বাড়িতে গিয়ে রেস্ট। এই দিন শরীর খুব টায়ার্ড ছিল, তাই আর বেরোয়নি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।